অলরাইট, সো আজকে আমরা করতে চলেছি ড্রপ শিপিং চ্যালেঞ্জ, তাও পুরো 48 ঘন্টার জন্য। আর এই ড্রপ শিপিং চ্যালেঞ্জে আমার চ্যালেঞ্জ হলো এই দুদিনের মধ্যে অর্থাৎ 48 ঘন্টার মধ্যে আমাকে প্রফিট করতে হবে টোটাল 1,500 টাকা। আর এই চ্যালেঞ্জের মধ্যে আমি ইউজ করতে পারবো না সেটা হলো ফেসবুক অ্যাডভার্টিজমেন্ট, কারণ অনেকেই আছেন যারা ফেসবুক অ্যাডটা ঠিক চালাতে পারেন না। তো আমি কি করব, আমি এই পুরো প্রোডাক্ট সেলিংটা নিজে মার্কেটিং করব সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একেবারে বিনামূল্যে। তো কোনো টাকা পয়সা না ইনভেস্ট করে ফেসবুকে অ্যাডস না চালিয়ে 1,500 টাকা দুদিনের মধ্যে প্রফিট করা কিন্তু একটু চ্যালেঞ্জিং ব্যাপার। তো ইন্ট্রোটা শুরু করা যাক। লাস্ট দুটো ড্রপ শিপিং ভিডিওতে আমি আপনাদেরকে এটা দেখিয়েছিলাম যে অনলাইন কোনো একজন সেলারের আমরা সাহায্য নিয়ে কিভাবে ড্রপ শিপিং করতে পারি। যেমন আমরা মিশোর সাহায্য নিয়েছিলাম, পিপি অ্যাডসের সাহায্য নিয়েছিলাম, যেখানে আপনারা দেখতে পাচ্ছিলেন যে আমি কিভাবে একটা সেলারের কাছে গিয়ে প্রোডাক্ট চুজ করতাম, সেটাকে অ্যাড লাগিয়ে বা নিজস্ব মার্কেটিং করিয়ে কাস্টমার জেনারেট করতাম, এবং যখন কাস্টমার সেটার অর্ডার দিতেন সেই অর্ডারটা আমি ওই সকল কোম্পানিকে দিয়ে দিতাম, এবং ওই সকল কোম্পানিগুলোরই কিন্তু হেডেক থাকতো ডেলিভারি করার, তারপর পেমেন্ট নেওয়ার, তারপরে যদি রিটার্ন করা হতো তো সেটাও কিন্তু ওই সকল কোম্পানিরই প্রবলেম ছিল, আমার কিন্তু কোনো হেডেক ছিল না। কিন্তু এই ভিডিওতে আমি আমার ড্রপ শিপিং প্রসেসটাকে একটু চেঞ্জ করতে চলেছি, একটু আলাদা করতে চলেছি। তো সেক্ষেত্রে দেখা যাক আমার সেলস বেশি আসে কিনা, কারণ প্রথমত এই ভিডিওতে আমি কিন্তু অনলাইন সেলারের সাহায্য নেবই না। আমি দেখব অফলাইন কোনো সেলার যেখানে আমরা প্রোডাক্টস পাবো এবং সেই সকল প্রোডাক্টসকেই আমরা মার্কেটিং করব। জাস্ট আমরা প্রফিটটা বুঝে নেব, আমরা মার্জিনটা একটু বাড়িয়ে দেবো। যখন অর্ডার কমপ্লিট হয়ে যাবে তো সেই মার্জিনটা আমার কাছে চলে আসবে। দ্যাটস ইট। এই ভিডিওতে আমরা এই প্রসেসে ড্রপ শিপিংটা করতে চলেছি। তো আপনারা ক্লিপসে যেমন দেখেছেন অফলাইন মার্কেট আমি গিয়েছিলাম এবং সেখানে অনেক প্রোডাক্ট আমি খোঁজার চেষ্টা করেছিলাম। দেখুন, আমাদের ড্রপ শিপিং তখনই সাকসেসফুল হবে যখন আমরা একটা ভালো প্রোডাক্ট চুজ করতে পারবো এবং অ্যাফোর্ডেবল প্রাইসে কাস্টমারকে সেটাকে দিতে পারবো, যে ক্ষেত্রে আমারও প্রফিট থাকবে এবং অ্যাফোর্ডেবল প্রাইসেই কিন্তু কাস্টমার ওই সকল জিনিসগুলোকে পেয়ে যাবে। তো একইভাবে আমি একটা প্রোডাক্ট অফলাইন থেকেই কিন্তু নিয়েছি, একটা প্রোডাক্ট যেটা কিন্তু একটা স্কাল রেস্ট টাইপের কিছু একটা প্রোডাক্ট। আমি আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি প্রোডাক্টটা। এই প্রোডাক্টটা হয়তো আমরা অনলাইনে প্রচুর দেখেছি, ঠিক আছে। এই প্রোডাক্টটা আমরা অনলাইনে প্রচুর দেখেছি এবং অনলাইনে এর প্রাইস মিনিমাম 200 থেকে 300 টাকা পাওয়া যায়। অনলাইনে ফ্লিপকার্ট, অ্যামাজন, মিশো 200 থেকে 300 টাকায় আমরা আরামসে পেয়ে যাব। বাট আপনারা জানলে অবাক হবেন, এই প্রোডাক্টটাই আমি অফলাইনে পেয়েছি মাত্র 70 টাকায়, ঠিক আছে। তো এক্ষেত্রে আমরা কিন্তু একটা ভালো প্রোডাক্ট চুজ করেছি যেখানে আমরা মার্জিন রাখতে পারি। এই প্রোডাক্টটাকেই যদি আমরা 150 টাকা করে সেল করি তো সেক্ষেত্রে আমার প্রফিট থাকবে 80 টাকা পার অর্ডার। তো আফটার চুজিং আ গুড প্রোডাক্ট এবার আমাদেরকে দেখতে হবে এই প্রোডাক্টটার জন্য একটা ভালো অ্যাডভার্টিজমেন্ট। এবার অ্যাডভার্টিজমেন্টের জন্য আপনারা নিজের থেকে শ্যুট করতে পারেন এই প্রোডাক্টটার, কিন্তু আমি নিজস্ব থেকে আর শ্যুট করছি না, কারণ এই প্রোডাক্টের মার্কেটে অ্যাভেলেবেল অ্যাডভার্টিজমেন্ট রয়েছে। আমি জাস্ট ডাউনলোড করব, নিজস্ব কিছু অ্যাড করব, মানে প্রাইসিং হয়তো অ্যাড করে দিলাম, তারপরে আমি একটুখানি হয়তো ফিল্টারে দিয়ে দিলাম, অ্যান্ড দ্যাটস ইট। আমি ওইটাকেই এবার মার্কেটিংয়ের জন্য ইউজ করতে পারবো। তো প্রোডাক্ট চুজ করে নিয়েছি, প্রোডাক্টের অ্যাডভার্টিজমেন্টও তৈরি হয়ে গেছে, কিন্তু আমি ট্রাই করছি এই ড্রপশিপিংয়ে যে এই প্রোডাক্টটা আমাদের নিজস্ব প্রোডাক্ট, তো নিজস্বতার জন্য নিজস্ব একটা ওয়েবসাইটের প্রয়োজন হয়ে থাকে, তাই না? এবার একটা ওয়েবসাইট বিল্ড করার জন্য যে প্রচুর পরিমাণে আপনাদের অর্থ সামর্থ্য লাগবে সেটা কিন্তু না, আপনারা খুব স্বল্প মূল্যেই ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন এবং সেই বিষয়টা নিয়ে আমরা আসছি। কিন্তু আমি একটা কথা বলবো যে ড্রপশিপিংয়ের সময় যদি আপনারা এই টাইপের প্রসেস অ্যাপ্লাই করেন তো চেষ্টা করবেন আপনারা আপনাদের নিজস্ব একটা পোর্টফোলিও রাখার, এবং নিজস্ব পোর্টফোলিও যেখানে কাস্টমার আসবে, অর্ডার দেবে, আপনি অর্ডার দেখতে পাবেন এবং সেই অর্ডারটাকে আপনি অফলাইন মার্কেট থেকে প্রোডাক্টটা নেবেন। ধরে নিচ্ছি এই প্রোডাক্টটা আমার কাছে এই দুদিনের মধ্যে যদি 10টাও অর্ডার আসে, ধরে নিচ্ছি আমি, তো এই 10টা অর্ডার প্রথমত আমি নিজে পারচেস করব এবং তারপর শিপ রকেট বা এই টাইপের আরও ডেলিভারি টাইপের পার্টনারের ওয়েবসাইটস রয়েছে, অ্যাপ্লিকেশন রয়েছে, সেখানে গিয়ে আমি ডেলিভারটা পৌঁছে দেবো। অর্থাৎ এই মুহূর্তে আমার কিন্তু নিজস্ব অল্প হেডেক থাকছে, অর্থাৎ যখন অর্ডার আসবে আমি সেই অর্ডারটাকে কোনো একটা ডেলিভারি ওয়েবসাইটের সাথে কানেক্ট করব এবং কানেক্ট করার পর অর্ডারটাকে কাস্টমারের অ্যাড্রেসে পৌঁছে দেবো এবং অর্ডার আমি নিয়ে নেব। আর এই পুরো ড্রপশিপিংয়ে আমি আরটিও রাখছি না, অর্থাৎ যদি রিটার্ন করার হয় রিটার্ন করা সম্ভব হবে না, তো আরটিও লস আমাকে দেখতে হচ্ছে না। আর এই অর্ডারের আমি প্রি পেমেন্ট নেব, অর্থাৎ আগের থেকে টাকা দিলে তবেই আমি ডেলিভারি করব, আদারওয়াইজ না। তো সিম্পল প্রসেস। তো প্রোডাক্ট চুজ, অ্যাডভার্টিজমেন্ট রেডি এবং আমাদের ফুল প্রসেস, আমাদের ফুল প্ল্যান আমি আপনাদেরকে বলে দিয়েছি। এবারে আমরা যাব আমাদের নিজস্ব ওয়েবসাইট ক্রিয়েট করতে, যেটা খুবই মজাদার হতে চলেছে। তো চলুন শুরু করা যাক। তো এবার আমরা আমাদের ওয়েবসাইট ক্রিয়েট করব এবং এই ওয়েবসাইটের দ্বারাই আমরা আমাদের পোর্টফোলিও বিল্ড আপ করব, যেখান থেকে কাস্টমার আসবে এবং কাস্টমার আসার পর আমাদের প্রোডাক্ট চুজ করবে এবং সেটাকে অর্ডার করবে।
এবার আমরা এর জন্য ইউজ করব হোস্টিঙ্গার। হোস্টিঙ্গার পার্সোনালি আমার খুব ভালো লাগে এবং হোস্টিঙ্গারে আমরা বিশেষ কিছু বেনিফিটস পেতে পারবো এবং একটা জায়গাতেই আমরা সবকিছুটা পেয়ে যাব, যেমন আমাদের ডোমেইন, হোস্টিং, এভরিথিং আমরা একটা প্ল্যাটফর্মে পেয়ে যাব। তো এই রইলো আমাদের ফার্স্ট অফ অল ড্যাশবোর্ড। আমরা হোস্টিং এর নর্মালি সার্চ করব, ডেসক্রিপশনে আমি লিঙ্কও দিয়ে রাখবো, আপনারা ক্লিক করবেন এবং এখানে বিশেষ কিছু প্ল্যানস রয়েছে এবং এই প্ল্যানগুলোর মধ্যে আপনারা চাইলে এই সিঙ্গেলটা ইউজ করতে পারেন, বাট আমি পার্সোনালি এটাকে প্রেফার করব না, কারণ এক্ষেত্রে আমরা ফ্রি ডোমেন পাবো না। ঠিক আছে, ফ্রি ডোমেন পাওয়ার জন্য আমাদের মিনিমাম 12 মান্থের প্যাকেজ নিতে হবে এবং এটা 149 পার মান্থ। এই যে সেকেন্ড প্ল্যানটা রয়েছে প্রিমিয়াম প্ল্যান, যেটা মোস্ট পপুলার, এবং এখানে আমরা 100টা ওয়েবসাইট বিল্ড আপ করতে পারবো, যেটা কিনা 1 মাসের প্ল্যান নিলে মাত্র একটাই ওয়েবসাইট আমরা ক্রিয়েট করতে পারবো। অ্যান্ড সেকেন্ডলি এখানে 100 জিবির এসএসডি স্টোরেজ আমরা পেয়ে যাচ্ছি, ম্যানেজড বাই হোস্টিঙ্গার ফর ওয়ার্ডপ্রেস আমরা এই বেনিফিটটা পেয়ে যাচ্ছি। এছাড়াও আমরা হোস্টিঙ্গার ওয়েবসাইট বিল্ডার তো পাচ্ছি, বাট আমরা ওয়ার্ডপ্রেসের ইউজ করব। আর যেটা সব থেকে ইম্পর্টেন্ট বা যেটা সব থেকে বেশি আমাদের বেনিফিশিয়াল, সেটা হলো একটা আমরা ফ্রি ডোমেন পেয়ে যাবো। ফ্রি ডোমেন বলতে এখানে আমরা এটা বোঝাচ্ছি, যেমন আমরা যখন কোনো ওয়েবসাইট ওপেন করি, যদি আমরা ইউটিউবের কথা বলি, তো তখন দেখা যায় www.youtube.com, তো নিজস্বতা একটা থাকে। তো সেই রকমই আমরা আমাদের নিজস্ব ব্র্যান্ডের একটা ডোমেন পেয়ে যাচ্ছি একেবারে বিনামূল্যে। ঠিক আছে, যদি আমরা এই প্ল্যানটা নিই, আর এটা বা এর থেকে বড় যদি আমরা প্ল্যান নিই। অ্যান্ড সেকেন্ডলি আমরা ফ্রি ইমেল পেয়ে যাচ্ছি। ফ্রি ইমেল বলতে আমরা একটা প্রফেশনাল ইমেল পেয়ে যাব এবং যেই ইমেলটা ধরে নিচ্ছি যে আমার যে ব্র্যান্ড, সেটা ধরে নিচ্ছি বিক্রম পাল। তো নর্মাল যদি একটা জিমেল হয় তো সেক্ষেত্রে হবে bikrampal@gmail.com, বাট এখানে আমরা একটা প্রফেশনাল বিজনেস ইমেল পেয়ে যাচ্ছি, অর্থাৎ আমরা এইভাবে করতে পারি support@bikrampal.in। তো এই বেনিফিটটা আমরা পেয়ে যাচ্ছি। এছাড়াও আরো বিশেষ কিছু ফিচার্স রয়েছে, সেটা আমরা এই প্ল্যানটাকে চুজ করে নিলে অ্যান্ড দেন আমরা কিন্তু করতে পারি। তো এখানে 48 মান্থ হলে আমরা সব থেকে সস্তায় পেয়ে যাবো, 149 পার মান্থ রয়েছে, কিন্তু মিনিমাম আপনারা যদি 12 মান্থ চুজ করেন তাহলেই কিন্তু আপনারা ফ্রি ডোমেন পেয়ে যাবেন। আর এছাড়াও যদি আমরা 1 মাসের চুজ করি তো আমরা কিন্তু ফ্রি ডোমেনটা পাচ্ছি না। তাই আমি সাজেস্ট করবো মিনিমাম 12 মান্থস আপনারা চুজ করুন। আর আপনাদের এখানে টোটাল 2628 রুপিস পড়ছে। আর আমরা চাইলে এখানে কুপন কোড অ্যাড করতে পারি, আমার ডেসক্রিপশনে আপনাদের জন্য কুপন কোড থাকবে। আপনারা চাইলে আমার কুপন কোড ইউজ করতে পারেন TWS10, যাতে আপনারা আরো এক্সট্রা 10%-এর ডিসকাউন্ট পেয়ে যান। ঠিক আছে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা আরো এখানে ডিসকাউন্ট পেয়েছি এবং এই প্রাইসটা ফাইনাল হচ্ছে 2365.20 রুপিস। দেন এখানে কন্টিনিউ করতে পারেন। আমি এই সব কিছু প্রসেস কমপ্লিট করছি, দেন আসছি। তো আফটার পেমেন্ট আমরা ঠিক আমাদের এই টাইপের একটা ড্যাশবোর্ড পেয়ে যাবো, যেখান থেকে আমরা আমাদের ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবো। আমরা আমাদের ফ্রি ডোমেনও কিন্তু ক্লেম করতে পারবো। আমাদেরকে এখানে বলা হচ্ছে যে আমরা কি টাইপের ওয়েবসাইট বানাতে চাই। তো সেক্ষেত্রে আমরা ফার্স্ট অফ অল কমার্স সাইট বা ইমেল মার্কেটিং বা যাবতীয় আমার প্ল্যাটফর্মের জন্য প্রয়োজনীয় সেগুলো আমি এখানে সিলেক্ট করেছি। এরপরে আমাদের কাছে অপশন আসছে যে আমরা একটা ফ্রি ডোমেন ক্লেম করতে পারবো। তো এখানে আমি আমার নাম দিয়ে একটা ডোমেন করতে চাই, বিক্রম পাল। তো বিক্রম পাল অ্যাভেলেবেল আছে কিনা সেটা আমরা এখান থেকে দেখতে পেয়ে যাব। তো দেখতে পাচ্ছি যে bikrampal.in ফ্রি ফর 1 ইয়ার, যেটা আমরা এই প্ল্যানের সাথে পেয়েছি। তো সেটা কিন্তু আমরা পাচ্ছি এবার শুধুমাত্র bikrampal.in না, bikrampal.io.me এগুলো পাচ্ছি, বাট .in একটু বেশি প্রফেশনাল। এবারে আমরা এখান থেকে চুজ করব আমাদের কান্ট্রি, আমি ইন্ডিয়া চুজ করছি। অ্যান্ড এরপরে আমরা এখানে পার্সোনাল সিলেক্ট করব, দেন এটাকে নেক্সট স্টেপে ক্লিক করব। কোম্পানি বা অর্গানাইজেশনের জন্য যদি আপনি করতে চান দেন সিম্পলি এটাতে ক্লিক করবেন, বাট আমি পার্সোনালের জন্য করছি। অ্যান্ড দেন নেক্সট স্টেপ করব। নেক্সট স্টেপ করে দেওয়ার পর আমরা আমাদের এখানে ডিটেলস ফিল আপ করবো এবং আপনারা আপনাদের অ্যাড্রেস ডিটেলসটাকে ফিল আপ করবেন, দেন নেক্সটে ক্লিক করবেন। সবকিছু হয়ে যাওয়ার পর ফিনিশ রেজিস্ট্রেশনে আমরা ক্লিক করব, অ্যান্ড দেন এখানে আমরা চেক করব, অ্যান্ড দেন কমপ্লিট রেজিস্ট্রেশন আমরা ক্লিক করে দেবো। এরপর আমরা আমাদের ডোমেন সহ রেজিস্ট্রেশন কমপ্লিট করে ফেলবো। আফটার দ্যাট এখানে আমরা এবার দেখতে পাবো আমাদের টার্গেটেড লোকেশন কি। তো আমি এখান থেকে ইন্ডিয়া দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের প্রেফারেন্স হিসেবে এটাকে সিলেক্ট করতে পারেন। দেন আমরা নেক্সটে ক্লিক করব। এরপরে অটোমেটিক্যালি এখানে ইনস্টলিং ওয়ার্ডপ্রেস হয়ে যাচ্ছে এবং ওয়ার্ডপ্রেসের দ্বারাই আমরা আমাদের ওয়েবসাইটটাকে বিল্ড আপ করবো। অলরাইট, সো আফটার অল দিস স্টেপস আমরা আমাদের ডোমেন কমপ্লিট করে ফেলেছি। আমাদের ডোমেন এই মুহূর্তে অ্যাক্টিভেটেড অ্যান্ড হোস্টিংও অ্যাক্টিভেটেড এবং আমাদের ফ্রি ইমেল, যেটা আমাদের সেটআপ কিছু পেন্ডিং রয়েছে, সেগুলো কমপ্লিট করার পর আমরা পেয়ে যেতে চলেছি। আর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে কিন্তু ওয়ার্ডপ্রেসের সাহায্যে কিন্তু এই পুরো বিষয়টাকে কমপ্লিট করেছি। এই যে আমার ওয়ার্ডপ্রেস, এবং এইটাকে আমি এখন ডিলিট করতে পারি, অর্থাৎ যাবতীয় স্টেপগুলো আমি করলাম সেটা কিন্তু আমার এই যে আমার ইউআরএল এখানে কিন্তু রেডি রয়েছে। এবং ওভারভিউতে ক্লিক করার পর যখন আমরা ওয়ার্ডপ্রেস অ্যাডমিনে ক্লিক করব, তো তখন ঠিক এই টাইপের আমাদের কাছে একটা ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে এবং এখান থেকে আমাদের কিছু স্টার্টার টেমপ্লেটস রয়েছে, যেখান থেকে আমরা এই মুহূর্তে আমাদের ওয়েবসাইটটাকে মানে কমপ্লিট করতে পারবো বা ডিজাইন করতে পারবো। তো লেট গেট স্টার্টেডে আমি এখানে ক্লিক করলাম। লোড হয়ে যাওয়ার পর আমরা এখানে সিম্পলি এআই ওয়েবসাইট বিল্ডারের সাহায্য নিতে পারি, যেটা আমাদের 10x ফাস্টার হয়ে যাবে
আমাদের ওয়েবসাইট বিল্ড আপ করার জন্য। এরপরে আমরা এখানে আমরা কি কারণে আমাদের ওয়েবসাইটটা বিল্ড আপ করছি, তো আমরা আমাদের এখানে ওয়েবসাইটের নাম দিলাম, দেন এখানে কি টাইপের ওয়েবসাইট, তো আমি এখানে শপিং ক্লিক করলাম, ইংলিশ ডিফল্ট রাখছি এবং নেক্সটে আমরা এখানে ক্লিক করব। নেক্সট এখানে ক্লিক করার পর আমরা যাবতীয় আমাদের এআই কে বলতে চাই সেটা আমরা এখানে টাইপ করতে পারি। আমরা এর জন্য কিন্তু চ্যাট জিপিটিরও সাহায্য নিতে পারি। আমি সিম্পলি এখানে চ্যাট জিপিটির সাহায্য নিয়ে নেব এই প্রম্পটটা দেওয়ার জন্য। ওকে, সো এখানে যে প্রম্পটটা রয়েছে সিম্পলি আমি এটাকে কপি করে নেব অ্যান্ড দেন ওখানে এটাকে আমি সিম্পলি পেস্ট করে নেব। তো এখানে আমরা আমাদের কিছু থিমস পেয়ে যাব। এবার কয়েকটা রয়েছে ফ্রি, আবার কয়েকটা কিন্তু প্রিমিয়াম প্যাকেজ আমাদেরকে চুজ করতে হবে, বাট আমরা এখানে কিন্তু অবশ্যই ফ্রি চুজ করব। আমাদের সিম্পল হবে, যেমন এটা একটা ই কমার্স সাইট, সো এটাকে আমি চুজ করব। এবং আপনারা দেখতে পাচ্ছেন উই আর বিল্ডিং ইউর ওয়েবসাইট রয়েছে, কতটা ইজিলি হোস্টিংয়ের মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটের ডোমেনও পেয়ে যাব এবং আমরা আমাদের ওয়েবসাইট বিল্ড আপও করতে পারবো। এবং এআই এর মাধ্যমে, হোস্টিংয়ের থেকে এআই এর মাধ্যমে কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটটাকে ডিজাইনও করতে পারবো। তো এতটাই ইজি এবং এতটাই আমাদের ইজি টু ইউজ রয়েছে এই হোস্টিংটার। সো আমরা আমাদের এখানে ওয়েবসাইট কিন্তু কমপ্লিট করে ফেলেছি। এবার আমরা আমাদের ওয়েবসাইটটা একবার চেক আউট করে নিই, সি ইউর ওয়েবসাইটসে ক্লিক করার পর, এবং এইখান থেকে আমরা আমাদের ওয়েবসাইট এখন কমপ্লিট করে ফেলেছি। একটু লোড হচ্ছে। ওকে, সো এই হলো আমার ওয়েবসাইট। এখানে আমার কিন্তু নাম রয়েছে, বা আমরা আমাদের যেই ওয়েবসাইটের নাম দিয়েছিলাম সেটাও কিন্তু এখানে রয়েছে। এবার এটা টোটালি এডিটেবল, আপনারা এটাকে এডিট করতে পারেন। ঠিক আছে, সো এই লুকিং আমার ওয়েবসাইটের। এবার এই সকল জায়গাগুলোতে আমি কিন্তু আমার প্রোডাক্ট অ্যাড করতে পারি। তো এতটা ইজিলি আমরা জাস্ট কয়েকটা ক্লিকিং এর মাধ্যমেই কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটকে কমপ্লিট করতে পেরেছি, জাস্ট অনলি ফর হোস্টিংগারের জন্য। ঠিক আছে, এই হোস্টিংগার প্ল্যাটফর্মটা দ্যাটস ওয়াই আমার এতটাই পছন্দের। আর আপনারাও চাইলে ইউজ করতে পারেন। ডিসক্রিপশনে লিংক রয়েছে উইথ মাই কুপন কোড TWS10, যাতে আপনারা আরো এক্সট্রা 10% ছাড় পেয়ে যান। এই প্রসেসে আমি আমার ওয়েবসাইটটা ক্রিয়েট করেছি, চাইলে আপনারা আপনাদের ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন। তো সব কিছু আমার কমপ্লিট হয়েছে, প্রোডাক্ট চুজ করে নিয়েছি, প্রোডাক্টের জন্য ভালো অ্যাড বানিয়ে দিয়েছি এবং প্রোডাক্টটাকে সেল করার জন্য নিজস্ব পোর্টফোলিও বা নিজস্ব ওয়েবসাইট কিন্তু আমি বানিয়ে ফেলেছি। এর পরবর্তীতে আমাদের যেটা কাজ সেটা হলো গিয়ে এই প্রোডাক্টটাকে মার্কেটিং করা, যেটা আমরা ফেসবুক অ্যাডভার্টিজমেন্টের সাহায্য নেবই না, আমরা করব নিজস্ব মার্কেটিং। নিজস্ব মার্কেটিং কিভাবে করব, তো চলুন দেখা যাক। তো এখন আমি ইউজ করতে চলেছি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এবং এটা টোটালি ফ্রি অফ কস্ট আপনারা করতে পারেন। এক্ষেত্রে আমি ইনস্টাগ্রামের সাহায্য নেব, লিঙ্কডইনের সাহায্য নেব এবং ইউটিউবের সাহায্য নেব। এরই মধ্যে আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, সেটা হলো গিয়ে ইনস্টাগ্রামে নর্মালি আমরা আমাদের ফটো, ভিডিও, রিলস আমরা আপলোড করে থাকি। একইভাবে আমরা আমাদের প্রোডাক্টের যে অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে সেটাকে সিম্পলি এখানে আপলোড করব সিলেক্ট ফ্রম কম্পিউটার। আমি এখানে পিসি থেকে করছি, আপনারা চাইলে সিম্পলি মোবাইল ফোন থেকে করবেন। এবং করে দেওয়ার পর আপনার প্রোফাইলের জাস্ট ওইটা পড়ে থাকবে, আপনাদের বুস্ট করারও প্রয়োজন নেই, আপনাদের অ্যাড চালানোরও কোনো প্রয়োজন নেই। আপনাদের কি করতে হবে, আপনাদের সার্চ বাটনে আসতে হবে এবং সার্চ বাটনে আসার পর আপনাদেরকে সিম্পলি এখানে ক্লিক করতে হবে। এবং ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে এখানে দেখতে হবে বিভিন্ন টাইপের প্রোডাক্ট সেলিং পেজ। ঠিক আছে, তো এখানে আমরা সিম্পলি শপিং সার্চ করছি, শপিং সার্চ করব। শপিং সার্চ করে নেওয়ার পর আমরা চলে আসব যে কোনো একটা পেজে, এবং এইখানকার যাবতীয় পোস্ট রয়েছে, ধরে নিচ্ছি আমরা এই একটা অ্যাকাউন্ট, এবং এই একটা অ্যাকাউন্টে আমরা সিম্পলি যাব। যাওয়ার পর আমরা এখানে কমেন্ট করব। তো এই টাইপের আমি একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি, আপনারা বেশ ইন্টারেস্টিং টাইপের কমেন্ট করতে পারেন, যাতে কি হবে আপনার কমেন্ট দেখে অডিয়েন্স আসবে, এই যে ক্রিয়েটার এনার অডিয়েন্স আসবে, আসার পর আপনার প্রোফাইলে ঢুকে দেখবে আপনার প্রোডাক্ট। এবার যদি ওনার পছন্দ হয় দেন উনি কিন্তু এসে দেখতে পারেন। তো সিম্পলি এই টাইপের একটা আপনি পোস্ট করতে পারেন। এবার এই টাইপের আপনারা বিভিন্ন টাইপের ভিডিওস দেখতে থাকবেন। আপনাদের যে রিল ফিড রয়েছে, এই রিল ফিডে আপনাদেরকে শুধুমাত্র প্রোডাক্ট, বিউটি প্রোডাক্ট, এই টাইপের যাবতীয় রিলসগুলো আছে সেগুলো কিন্তু আপনাদেরকে দেখতে হবে। আপনারা সার্চ করে করে দেখতে পারেন এবং পরবর্তীতে আপনারা স্ক্রোল করতে থাকবেন। আর অবশ্যই এই টাইপের রিলগুলোকে স্কিপ করবেন, এগুলো কি। তো এইভাবে আপনারা ইনস্টাগ্রামের সাহায্য নিতে পারেন। সাহায্য নেওয়ার পর কিন্তু আপনারা শুধুমাত্র কমেন্ট করবেন। ছি ক্যান্সার হয় এটা থেকে। যাই হোক, তো আপনারা শুধুমাত্র কমেন্ট করবেন এবং কমেন্ট করার পরেই কিন্তু আপনাদের ট্রাফিক আসা শুরু হবে বা অডিয়েন্স আসা শুরু হবে। এটা একটু টাইম কনজিউমিং, বাট আপনাদেরকে একটু সময় নিয়ে করতে হবে। আর আপনারা চাইলে মাল্টিপল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ইউজ করতে পারেন। একই প্রসেস আপনারা ইউটিউবে করবেন। যাবতীয় ইউটিউবের শর্টস রয়েছে বা ভিডিও রয়েছে, যেখানে আপনারা দেখতে পাবেন যে কোথাও না কোথাও প্রোডাক্টের সাথে লিঙ্ক রয়েছে। তো আপনি আপনার কমেন্ট ছেড়ে যেতে একদমই ভুলবেন না। এবং এই স্ট্র্যাটেজিটা সুইগি, জোম্যাটো বা এই টাইপের বিভিন্ন টাইপের ফুড কোম্পানি তাদের ইনস্টাগ্রাম পেজ বা তাদের সোশ্যাল মিডিয়া পেজে কিন্তু ইউজ করে থাকে। এই প্রসেস
প্রসেসটাই আমি অ্যাপ্লাই করতে চলেছি। ঠিক এই প্রসেসে আপনারা চাইলে বিনামূল্যে নিজস্ব মার্কেটিং ইউজ করতে পারেন। যেই সকল ভিডিও বা যেই সকল রিলেতে বা যেই সকল সোশ্যাল মিডিয়া পোস্টে আপনার মনে হচ্ছে যে আপনার এই প্রোডাক্টটা কিনতে মানুষ পছন্দ করতে পারে, একমাত্র সেই সকল পোস্ট সেই সকল রিলেই কিন্তু আপনারা কমেন্ট করবেন। আদারওয়াইজ অন্যান্য কোনো পোস্টে আপনারা কমেন্ট করলে হয়তোবা অতটা অডিয়েন্স আপনার এই প্রোডাক্টে অ্যাট্রাকশন নাও দেখাতে পারে। তো এই সম্পূর্ণ প্রসেস করতে আমাদের ডে 1 শেষ, এবার আমরা যাব আমাদের ডে 2 এর দিকে। সো গুড নাইট টু অল অফ ইউ। অলরাইট, সো নেক্সট ডেতে আমরা আমাদের 48 ঘন্টা চ্যালেঞ্জের একদম শেষের দিকে রয়েছি। আমাদের 48 ঘন্টা শেষ হতে মাত্র 2 থেকে 3 ঘন্টা বাকি, এবং তারপরে বেশ কিছু মানুষের সাথে আমার কথা হয়, এবং এই পুরো চ্যালেঞ্জে আমার কী কী প্রবলেম হয় সেটা একটু আপনাদেরকে জেনে রাখা উচিত। কারণ দেখুন, প্রথমত আমার 1,500 টাকা প্রফিট কিন্তু হয়নি, প্রথমে আমি বলে দিচ্ছি। এরপরে যদি আপনার ভিডিওটা দেখতে ইচ্ছে করে তাহলে দেখুন, আদারওয়াইজ আপনি চাইলে স্কিপ করতে পারেন। কিন্তু আমার যে পরিমাণে প্রফিট হয়েছে সেটা কিভাবে হলো, এবং আমার 1,500 কেন হলো না, আমার কী কী ভুল হয়েছে সেগুলো আপনাদেরকে একটু জেনে রাখা উচিত। আমার প্রথমত কী কী ভুল বলে রাখি, বা কেন আমার 1,500 পর্যন্ত প্রফিট হলো না। তো আমার যেটা প্রফিট সব কিছু হিসেব করে, কারণ ডেলিভারি পার্টনারকে আমাকে ডেলিভারির জন্য টাকা দিতে হয়েছে, তো সম্পূর্ণ কিছু মাইনাস করে আমার টোটাল প্রফিট হয়েছে মাত্র 680 টাকা। ঠিক আছে, আমি 1,500 করতে পারিনি, ইনফ্যাক্ট আমি হাফও করতে পারিনি আমার চ্যালেঞ্জের। কিন্তু এই যে প্রফিটটা, এটা কিন্তু আমার 2 দিনের মধ্যে এসেছে। ঠিক আছে, তো এই 2 দিনের মধ্যে আমার আরও বেশি সেলস হতে পারতো, সেটা কেন হলো না? এর কারণ নাম্বার 1, সেটা হচ্ছে গিয়ে আমার আরটিওর অপশানই আমি রাখিনি। অর্থাৎ প্রোডাক্ট যদি খারাপ চলে যায় রিটার্ন আসবে না, কিন্তু আমি কাস্টমারকে খুব ভালো করে বুঝিয়েছিলাম যে আপনি যখন ওপেন করবেন আপনার প্রোডাক্ট, তখন একটা র ভিডিও করবেন, যে কোনো ক্লিপস কাট থাকবে না, এবং সেখানে যদি আমরা দেখতে পাই যে প্রোডাক্টে কোনো ডিফেক্ট আছে বা প্রোডাক্ট আপনি পেলেন না, সেক্ষেত্রে আমরা রিটার্ন করে দেবো, সেক্ষেত্রে আপনাদের কোনো অসুবিধা হবে না। এবং সেকেন্ড যেটা আমার প্রবলেম, সেটা হলো যে আমি প্রি পেমেন্ট করতে বলেছি। যারা যারা প্রি পেমেন্ট করবে একমাত্র তারাই এই প্রোডাক্টটা পাবে, আদারওয়াইজ আমরা ডেলিভারি করতে পারবো না, কারণ আমাদের অতটা বেশি মার্জিন নেই। ঠিক আছে, কারণ আপনি ধরুন অর্ডার করলেন, আমরা শিপ রকেট বা এই টাইপের ডেলিভারি পার্টনারকে আমরা বলে দিলাম যে ডেলিভারি করতে হবে এই অ্যাড্রেসে, এর জন্য আমরা 20 থেকে 30 টাকা ইনভেস্ট করলাম, কিন্তু দেখা গেল অর্ডারটা কেউ পিক আপ করলো না, তো সেক্ষেত্রে আমাদের লস হবে। দ্যাটস ওয়াই আমরা প্রি পেমেন্টের অপশনটাই রেখেছি। তো এই কয়েকটা ভুলের জন্য আমরা অনেক 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 সেলস করতে পারিনি। আমার কাছে প্রচুর পরিমাণে মেসেজ এসেছিল ঠিকই, কিন্তু আমি বেশি জনকে কাস্টমার হিসেবে ট্রান্সফার কিন্তু করতে পারিনি। আপনাদের যদি মনে হয় যে আপনারা বেশি সেল রাখবেন, তো সেক্ষেত্রে আপনারা এগুলোকে ইগনোর করতে পারেন, কিন্তু আমার মনে হয় অ্যাজ আ বিগিনার আপনারা এটা করুন। ঠিক আছে, কারণ এখানে আপনাদের কোনো ইনভেস্টমেন্ট নেই। এবার যদি বলি যে আমার 680 টাকার প্রফিট কিভাবে হয়েছে, তো তার পেছনে সাইকোলজি কী কী রয়েছে। প্রথমত আপনাদেরকে বলে রাখা ভালো, এই যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা মার্কেটে ভ্যালু রয়েছে 200 থেকে 300 টাকা, শুধুমাত্র না, 400 থেকে 500 টাকা বা 1000 টাকার মধ্যেও কিন্তু পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে যদি আমি সেম প্রোডাক্টটাকে মাত্র 150 টাকায় যদি বিক্রি করতে পারি, তো সেক্ষেত্রে কী হবে, মানুষ এটা কিনতে ইচ্ছুক হতে পারে, এবং মানুষ ভাবতে পারে যে মাত্র 150 টাকায় যখন পাওয়া যাচ্ছে আমরা নিয়ে নিতে পারি। আর যখন আমরা ট্রাস্ট ইস্যুটাকে ভেঙে দেবো কাস্টমারের, যেমনটা আমি ইনস্টাগ্রাম থেকে ট্রান্সফার করিয়েছি হোয়াটসঅ্যাপে, যে আপনারা হোয়াটসঅ্যাপে চলে আসুন, আমার সাথে পার্সোনালি কথা বলুন। এমন না যে আমি আমার ব্র্যান্ডের হোয়াটসঅ্যাপের নাম্বার থেকে কথা বলছি, সেটা না। আমি বলেছি এটা আমার পার্সোনাল নাম্বার, আপনারা আমাকে পার্সোনালি ফোন করুন, আর চাইলে আপনারা ভিডিও কল করে দেখুন, আমার কাছে প্রোডাক্ট রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এক্ষেত্রে কী হবে, ট্রাস্ট ইস্যু ভেঙে যাবে। তো মানুষ প্রি পেমেন্ট করেছে, আমার কাছে 2 দিন সময় ছিল ঠিকই, কিন্তু প্রথমে একদিন প্রোডাক্ট চুজ করতে, প্রোডাক্টকে বেছে নিতে, প্রোডাক্টের জন্য অ্যাডভার্টিজমেন্ট বানাতে, নিজস্ব ওয়েবসাইট ক্রিয়েট করতেই চলে গেছে। ঠিক আছে, আমি সময় পেয়েছি মাত্র কয়েক ঘন্টা। ঠিক আছে, নেক্সট চ্যালেঞ্জ আমাকে 72 ঘন্টার করতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো যে 2 দিনে কত সেলস হতে পারে। তো অল্প সময়ের মধ্যে আমার কাছে কিন্তু 680 টাকার প্রফিট, আমি বলছি প্রফিট, কারণ ডেলিভারি অ্যাপকে আমার পার ডেলিভারিতে 20 থেকে 30 টাকা দিতে হয়েছে, অর্থাৎ পার অর্ডার আমার লাভ হয়েছে 50 টাকা করে মাত্র। ঠিক আছে, এবার সেক্ষেত্রে কোনো অর্ডারে হয়তো 40 টাকা ডেলিভারি চার্জ দিতে হচ্ছে, কোনোটা হয়তো 25 টাকা, কোনোটা হয়তো 15 টাকা, ডিপেন্ড করছে কোন অ্যাড্রেসে আমাকে সেন্ড করতে হচ্ছে। তো এই শিপ রকেট বা এই টাইপের ডেলিভারি অ্যাপ, এগুলো ইন্ডিয়াতে রয়েছে, বাংলাদেশেও রয়েছে, আপনারা যে যা দেশের মতো হিসাবে নিয়ে নিতে পারেন। আমাদের দেশে অর্থাৎ ইন্ডিয়াতে শিপ রকেটটা বেশি চলে। তো এই সকল কারণগুলোর জন্য মানুষ ট্রাস্ট করেছে আমার উপর, এবং অর্ডার দিয়েছে, এবং প্রি পেমেন্টও করেছে আমাকে, এবং 680 টাকা মাত্র কয়েক ঘন্টার মধ্যে আর্নিং করা একটা ভালো বিষয়। তো এই রইল আমার ওভারঅল ড্রপ শিপিংয়ের চ্যালেঞ্জ 48 ঘন্টার জন্য, যেমনটা আমি আপনাদের সকলকে সম্পূর্ণ বিষয়টাকে দেখিয়ে দিয়েছি। তো এবারে আপনাদেরকে একটা কথা বলে রাখা ভালো, আপনারা যদি চান তাহলে অ্যাজ আ বিগিনার এই প্রসেসটাকে অ্যাপ্লাই করতে পারেন। কোনো ফেসবুক অ্যাডভার্টিজমেন্ট ছাড়াও যে আমরা কাস্টমার নিয়ে আসতে পারি, সেটার জন্য মার্কেটিংই যথেষ্ট। আমরা জানি বিভিন্ন বড় বড় ফুড কোম্পানি, বিভিন্ন বড় বড় কোম্পানিগুলোর কিন্তু ইনস্টাগ্রামে পেজ রয়েছে, এবং সেই সকল পেজগুলোকে ওনাদের
ওনাদের অ্যাডমিনস হ্যান্ডেল করেন এবং ওনারা সোশ্যাল মিডিয়াতে রেগুলারলি অ্যাক্টিভ, ওনারা কমেন্ট করেন। এতে কী হয়, মানুষের সাথে এঙ্গেজমেন্টটা বেড়ে যায় এবং সেইটাই কাজে লাগিয়ে আমরা আমাদের এই ড্রপ শিপিং চ্যালেঞ্জটাও করেছি এবং আমরা সাকসেসফুলও হয়েছি। হ্যাঁ, আমি 1,500 টাকার প্রফিটের চ্যালেঞ্জটা হয়তো কমপ্লিট করতে পারিনি, বাট 680 টাকা ঠিক আছে, আই থিঙ্ক ইটস আ গুড অ্যামাউন্ট। আর আপনারা আপনাদের নিজস্ব ওয়েবসাইটও ক্রিয়েট করতে পারেন হোস্টিংয়ের মাধ্যমে, যেমনটা আমি ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি। খুবই অল্প মূল্যে খুবই সুস্বাদু খাবার আপনারা পেয়ে যেতে পারেন, যেটাকে আমরা বলতে পারি বাংলা ভাষাতে। তো আজকে চ্যালেঞ্জ এই পর্যন্তই। কেমন লেগেছে কমেন্ট করে জানান, শেয়ার করুন বন্ধুদেরকে। আর আপনাদের মধ্যে 80% মানুষ শুধুমাত্র ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। সাবস্ক্রাইবটা করে দিন, তাহলে আমারও ভেতর থেকে ভালো লাগবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে নতুন কিছু টপিক নিয়ে। সাইনিং অফ।